আসসালামু আলাইকুম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব ৩১। আজকের পর্বে যা থাকছে উম্মাহ এর বিভক্তির সূচনা ও হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত। কারবালার হৃদয় বিদারক ঘটনার পরে মুসলিম উম্মাহ গভীরভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। ইয়াজিদের প্রতি বিদ্রোহ শুরু হয় হিজাজ, মক্কা ও মদিনার মাটি থেকে। এই বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাহাবী নবী পরিবারের ঘনিষ্ঠ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এবার চলুন দেখে আসি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের ঘোষণা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদতের পর মুসলিমদের একটি বড় অংশ ইয়াজিদকে প্রত্যাখ্যান করে। মদিনা এবং মক্কার মানুষরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত নিতে শুরু করেন। তার খেলাফত তখন হিজাজ, ইয়ামেন, ইরাকের কিছু অংশ, এমনকি ইরানে কিছু এলাকাতেও গিয়ে পৌঁছায়। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, মুত্তাকি এবং সাহসী। তার খেলাফতের মূলনীতি ছিল ইসলামের প্রকৃত আদর্শ ফিরিয়ে আনা। এবার চলুন দেখে আসি হজ্জাজ ইবনে ইউসুফ ও ইসলামী ইতিহাসের এক নিষ্ঠুর অধ্যায়। উমাইয়া শাসক মারওয়ান এবং পরে তার ছেলে আব্দুল মালিক খেলাফতের দায়িত্ব নেন। তারা হিজাজ পুনরুদ্ধার করতে চায়, যারা নেতৃত্ব দেন এক ভয়ঙ্কর ব্যক্তি। সেই ভয়ঙ্কর ব্যক্তি হচ্ছেন হজ্জাজ ইবনে ইউসুফ। ৬৪ হিজরিতে হজ্জাজ বিশাল বাহিনী নিয়ে মক্কা অবরোধ করে। কাবাঘর গুলিবিদ্ধ হয়। পাথর নিক্ষেপ হয় মক্কার উপর। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের পাশে শেষ পর্যন্ত যুদ্ধ করেন। অবশেষে ৭৩ হিজরিতে তাকে নির্মমভাবে শহীদ করা হয়। এবার আমরা দেখে আসব উম্মাহ ঐক্য ভেঙে পড়া। এই ঘটনার পর মুসলিম উম্মাহের হৃদয়ে চিরস্থায়ী ক্ষত তৈরি হয়। সাহাবীগণ একে একে শাহাদত বরণ করেন বা অবসর নেন। বিচারহীন রাজনীতি, অত্যাচারী শাসন ও বিভক্তির কাল শুরু হয়। ইতিহাস আমাদের শেখায়, যখন ইনসাফ হারিয়ে যায় তখন খিলাফতের নাম থাকলেও আত্মা থাকে না। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত সেই সত্যিকারের খেলাফতের শেষ প্রদীপ ছিল। পরবর্তী পর্বে আসবে ইনশাআল্লাহ হজ্জাজ ইবনে ইউসুফের শাসনের বিস্তারিত, তার নির্মমতা, কুরআন সংকলনের প্রকল্প ও উম্মাহ এর উপর তার প্রভাব। এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।